Hello everyone, welcome to Trace. This is Explaining Quran. আজকের এপিসোডে আমরা দেখছি এমন একটি আয়াতের গভীরে যা শুধু ধর্মীয় ভাষা নয় বরং আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স এর সাথেও বিস্ময়করভাবে মিল রেখে চলে। এটি সূরা আল হাদিদ অর্থাৎ দ্য আয়রন, কোরআনের ৫৭ নম্বর সূরা এবং এর ২৫ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس যার অর্থ আমরা লোহা নাজিল করেছি যাতে আছে প্রবল শক্তি এবং মানুষের জন্য উপকার। এখানে একটি শব্দ বিশেষভাবে দৃষ্টি কাড়ে, নাজিল করেছি অর্থাৎ সেন্ট ডাউন। প্রথম শুনলে মনে হতে পারে এটা হয়তো কাব্যিক ম্যাটাফরিক্যাল কোনো অভিব্যক্তি, কিন্তু যখন আয়াতটিকে একটু থেমে দেখি আর আধুনিক বিজ্ঞানের আলোয় বিচার করি তখন এই শব্দটি ম্যাটাফোর নয় বরং একটি বাস্তব বৈজ্ঞানিক সত্যের দিকে ইঙ্গিত করে। এবার চলুন দেখি কোরআন কি বলছে আর বিজ্ঞান কি বলছে। কোরআন বলছে লোহা মানুষের শক্তি, সভ্যতা, প্রযুক্তি সবকিছুর ভিত্তি। এটা সত্য, মানব ইতিহাসের প্রতিটি যুগেই আয়রন ছিল ব্যাকবোন, টুলস, ওয়েপন্স, আর্কিটেকচার, ইন্ডাস্ট্রি। মানব সভ্যতা দাঁড়িয়েছিল লোহার উপর। কিন্তু আয়াতটি শুধু উপকারের কথাই বলে না, এটি বলে লোহা নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন আসে, লোহা কি সত্যি পৃথিবীতে নাজিল হয়েছে নাকি এটি পৃথিবীর ভেতরে তৈরি হয়েছে? এবার দেখি বিজ্ঞানের দিকে তাকাই। মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স বলছে পৃথিবীর ভেতরে আয়রন তৈরি হওয়ার মতো পরিবেশ নেই। আয়রন তৈরি হয় বিশাল নক্ষত্রের গভীরে, যেখানে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি আর চাপ এত বেশি যে নিউক্লিয়ার ফিউশন ধাপে ধাপে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, সিলিকন এবং সবশেষে আয়রন তৈরি করে। কিন্তু আয়রন তৈরি হওয়ার মানেই নক্ষত্রের শেষ অধ্যায়, কারণ আয়রন ফিউশন আর এনার্জি উৎপন্ন করে না। ফলে নক্ষত্রটি হয়ে পড়ে আনস্টেবল এবং একসময় ঘটে সুপারনোভা এক্সপ্লোশন, একটি মহাজাগতিক বিস্ফোরণ যেখানে নক্ষত্র ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই বিস্ফোরণের সময় আয়রন মহাকাশে ছড়িয়ে পড়ে ডাস্ট পার্টিকেলস, মেটেরয়েড ফ্র্যাগমেন্ট আকারে। মিলিয়ন্স অফ ইয়ার্স পরে পৃথিবীর প্রাথমিক গঠনের সময় এই আয়রন রিচ মেটেরয়েড গুলো পৃথিবীর সাথে সংঘর্ষ লেগে এখানে জমা হয়, অর্থাৎ লোহা পৃথিবীতে উৎপন্ন হয়নি, এটি এসেছে নক্ষত্র থেকে এবং এটি সত্যিকার অর্থেই নাজিল হয়েছে। এখন আবার আয়াতটির দিকে ফিরে তাকাই। ১৪০০ বছর আগে একটি মরুভূমির সমাজে যেখানে টেলিস্কোপ, স্পেকট্রোস্কোপি, অ্যাস্ট্রোফিজিক্স কোনো কিছুই ছিল না, সেখানে কোরআন বলছে উই সেন্ট ডাউন আয়রন। আজ বিজ্ঞান বলছে আয়রন কেম ফ্রম সুপারনোভা এক্সপ্লোশন। দুটি বক্তব্য, দুটি সম্পূর্ণ ভিন্ন উৎস, কিন্তু অর্থের অবিশ্বাস্যভাবে মিল। এটাই কোরআনের ভাষা আর আধুনিক বিজ্ঞানের একটি গভীর ইন্টারসেকশন, যেখানে ওহি আর রিয়েলিটি একই বিন্দুতে এসে দাঁড়ায়। আল্লাহ যুগে যুগে এমন নিদর্শন রেখে দেন যা ভবিষ্যৎ প্রজন্ম একদিন বুঝবে, যাতে আমরা জ্ঞান খুঁজতে খুঁজতেই আবার তার দিকে ফিরে আসি। এই ছিল আজকের এপিসোড অফ এক্সপ্লেইনিং কোরআন অনলি অন ট্রেস।